আসসালামু আলাইকুম। আজকে আমি রমজান মাস সম্পর্কে কিছু ফজিলত তোমাদেরকে শোনাবো। তো রমজান মাস আরবি মাসের অষ্টম মাস, আর এই মাসের ফজিলতের সাথে অন্য কোনো মাসের তুলনাই হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রোজার মাসে প্রথম হইতে শেষ পর্যন্ত 30টা রোজা আদায় করিবে, সে সমস্ত গুনাহ সমূহ হইতে এইভাবে বার হয়ে আসবে যেন সে আজই মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে, সে সমগ্র ফেরেশতা, পশু পাখি, কীট পতঙ্গ, পৃথিবীর যাবতীয় প্রাণী ও তরুলতা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। রমজান মাস আসার সাথে সাথে বেহেশতের দরজা সবকিছু খুলে দেওয়া হয়, আর দোজখের দরজা বন্ধ করে দেওয়া হয়। রমজান মাসের জুম্মার দিনে যে নফল ইবাদত করে আর কোরআন তিলাওয়াত করে, সে 1000 বছরকালের ইবাদত হইতে অধিক সওয়াব লাভ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে আর এবং পরিবার বর্গ নিয়ে সে ইফতার করে, সে মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাসে বসে সে রোজা রাখছে। আর মক্কায় বসে রোজা রাখা মানে 70,000 হজ, 70,000 উমরা আর 70,000 রমজান ইবাদতের সওয়াব লাভ করে। রোজা মানুষের গুনাহের কার্য হইতে ফিরিয়ে রাখে। রমজান মাসের খাওয়ার ও পান করার হিসাব হয় না। রোজা দ্বারা আল্লাহর সন্তুষ্টি লাভ হয়। রোজদারের প্রতি আল্লাহর রহমত বৃদ্ধি পায়। রোজাদারের ধনসম্পদ বর্ধিত হতে থাকে। রোজাদারের কাজকর্ম ও ইবাদতের পরিমাণ মধ্যে গণ্য হতে থাকে। রমজান মাস অন্য মাসের অপেক্ষায় 70 গুণ সওয়াব লাভ হয়।